আমাদের রুব্রিক্সটা কি? রুব্রিক্স হচ্ছে ডেলুশন সিজড অ্যাজ ইফ, তাই না? ডেলুশন সিজড অ্যাজ ইফ, ডেলুশন আছে, তারপর সিজ অ্যাজ ইফ। তো সিজটা কি? সে যেখানে আছে সেখানে আটকে গেছে, তাই না? এটাকে আমরা বলি সিজ। যেমন ধরেন যে গাড়ি চলছে অনেক স্পিডে, হঠাৎ করে পিস্টনটা আটকে গেল। গাড়ি গাড়ি কি করে চলে এটা তো জানেন। ওখানে একটা পিস্টন থাকে, পিস্টনটা এরকম করে ঘুরে, তাই না? ঘুরে আর চাকা ঘুরে, একটার সাথে একটা গিয়ার লাগানো থাকে, দিয়ে গাড়ি সামনের দিকে আগায়। কিন্তু সামহাউ কোন একটা কারণে পিস্টনটা আটকে গেল। আটকে গেলে কি হবে? একটা খুব গতিশীল বাস, একটা খুব গতিশীল ট্রাক, একটা গতিশীল মোটরসাইকেল হেভি স্পিডে চলছিল, ধরেন যে 130 স্পিডে, তখন কি হবে? ওই গতিশীল ট্রাক বা বাস হঠাৎ করে ওখানে থেমে যায়। একবারে তার থেমে ওইভাবে যায় না, ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, ফলে আর গাড়িটা আগায় না। খুব একটু দূরে যেই গাড়িটা থেমে গেল, হল্ট হয়ে যায়। তাকে সামনে আর চালিয়ে নেওয়া যায় না। আপনারা দেখবেন যে আমাদের মোটরসাইকেল, যারা খেয়াল করেছেন, মোটরসাইকেলে একটা ইয়ে থাকে, মাইল মিটার থাকে, তাই না? ওখানে স্পিড মিটার, স্পিডোমিটার বলে, স্পিড মিটার থাকে। স্পিডোমিটারে ওখানে দেখবেন যে 1 থেকে 45 সাদা, তারপরে দেখবেন যে 45 থেকে 90 পর্যন্ত সবুজ, তারপর একটু হলুদ, তারপরে পুরো লাল দেওয়া আছে, ইন্ডিকেটর দেওয়া আছে। মানে আপনি যত স্পিড বাড়াবেন, কাঁটাটা যতই লালের দিকে যাবে, ইঞ্জিন তত অ্যাক্টিভ হবে, ইঞ্জিন যত অ্যাক্টিভ হবে ততই গরম হয়ে যাবে। ফলে গরম হতে হতে এক সময় সে সিজ, আটকে যাবে। তো এই কন্ডিশনটাকে বলে আমরা সিজড হওয়া। হ্যাঁ, এটাকে আমরা বলি সিজড হওয়া। তো রোগীর মধ্যে দেখা যাচ্ছে এমন কিছু চলে আসলো, অ্যাংজাইটি, ফেয়ার, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে কোনো একটা কন্ডিশন চলে আসলো, আসার পরে সে আর কিছুই করতে পারছে না। দেখা যাচ্ছে যে সে অফিসের কোন একটা কাজ ডিল করতেছিল, কোন একটা অ্যাসাইনমেন্ট কাজ করতেছিল, হঠাৎ করে একটা মনের মধ্যে একটা অ্যাংজাইটি চলে আসলো, একটা ফেয়ার আসলো, বা একটা সামহাও একটা কিছু চলে আসলো। তখন হলো কি, সে ওই কাজটা আর করতে পারছে না, কাজটা তাকে ছেড়ে দিতে সে বাধ্য হলো, এই কাজটা, ঠিক আছে, কাজটা সে ছেড়ে দিতে বাধ্য হলো। তো এরকম কন্ডিশনে আমরা সিজদের কথা ভাবি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে রোগী সে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা কন্ডিশন দাঁড়ালো, হ্যাঁ, একটা অ্যাংজাইটি তৈরি হলো তার মনের মধ্যে। দেখা যাচ্ছে সে হাঁটা বন্ধ করে দিয়ে ওখানে বসে পড়লো। বা দেখা যাচ্ছে ব্যায়াম করতেছিল, জিম করতেছিল, হ্যাঁ, জিম করতে করতে হঠাৎ করে দেখা যাচ্ছে কোন একটা অ্যাটাক হলো মনের, কিন্তু মনের, মাইন্ড তো মনের, সে তখন কি করলো, ওখানে আটকে গেল। এটাকে আমরা কিন্তু ডেলুশন সিজড বলি। তাই তো, এটা আমরা এর আগেও পড়েছি, এর আগে মেলাবার বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বুঝেছেন। তাহলে সিজডের মধ্যে একটা জিনিস থাকে যে সে ওই পরিস্থিতি অনুযায়ী কাজ করতে বাধ্য হচ্ছে, পরিস্থিতি তাকে কাজ করতে দিচ্ছে না, সে ওখানে মানে পজেজের একটা বিষয়, হালকা একটা পজেজের দুধ দিয়ে একটা বিষয় কিন্তু তার মধ্যে চলে আসে সিজের ক্ষেত্রে, আমরা দেখি। এটা ছিল আমার সিজ নিয়ে কথা, ঠিক আছে। এরপরে আমি আমার আলোচনায় আসি। আলোচনাটা হলো কেস নিয়ে। আমি একটা কেস দিয়েছিলাম, খুবই ছোট, গালগপ্প, আমার একদম খুব ঘনিষ্ঠ রিলেটিভ। হ্যাঁ, আহ, আমার বাসায় তাদের রেগুলার যাতায়াত, এবং আমি যে কাজটা করি সেটা হলো যে আমার যারা আমার সব রিলেটিভ তো আমার কাছ থেকে হেল্প নেয় না। আমি হোমিওপ্যাথি করি বলে অনেকে নাকও সিটকায়। আবার এরকম এই যে ইনারা যে অর্থোপেডিক্স ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতে চাচ্ছিলেন প্রথমে, ভাবি বললেন, আমি ওই কেসের মধ্যে দিয়েছি, আপনারা যারা পড়েছেন দেখেছেন, সেই ডাক্তার সাহেবের বাসায় কিন্তু আমার অনেকগুলা ওষুধ রাখা আছে। আমার, উনি একজন খুব নামকরা অর্থ সার্জন, কিন্তু তার বাসায় আমার হোমিওপ্যাথি ওষুধ 1 2 3 4 এইভাবে ওষুধ রাখা আছে। তিনি হোমিওপ্যাথি খেতে পছন্দ করেন। তার ওয়াইফ, মানে আমার, তিনি আমার খালু হয়, আমার খালা কিন্তু আবার ওইভাবে পছন্দ করে না। খালা তো বোনরা পছন্দ করে, কিন্তু উনি পছন্দ করেন।
এটা ম্যান টু ম্যান ডিফার করে। আমি আমার আত্মীয় স্বজন, তারপর আমার অনেক পেশেন্ট, আমার একদম আপনি বুঝতেই পারবেন না, আপনার মনে হবে যে সে আমার রিলেটিভের মতন। তাদের কাছে আমার এক সেট মেডিসিন রাখা থাকে, অনেক প্রয়োজনীয় অনেক মেডিসিন তাদের কাছে ফার্স্ট এইডে যেগুলা যেগুলা লাগে আসতে পারে সেগুলো আমি রেখে দিই। তো যাক, আমি কেসে আসি। তো এই আমার এই রিলেটিভ, সে বেসিক্যালি মানে একটা অফিসে জব করে, কিন্তু খেলাধুলা তার খুব প্রিয়। হ্যাঁ, তো মানে স্কুল লাইফ থেকে সে খেলে, এবং ক্রিকেট সে খেলে। সে ডিভিশন লিগ টিগ এগুলো সব খেলেছে, তো এখনো ওই চর্চা যায়নি। তো ক্রিকেট খেলছিল, খেলতে খেলতে ফিল্ডিং করতে যায়, বল ধরতে যায়, এইভাবে জাম্প করছে, জাম্প করতে যায় তার এই জাম্প এইভাবে করছে, হ্যাঁ জাম্প করতে যায় একদম শোল্ডারটা নিয়ে একদম এখানে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে যেটা হয়, যে এখানে লাল, মানে ওই যে আমাদের কি বলে এটাকে, ব্যথা ব্যথা পেলে হয়, কি বলে আমি ব্রশ কালো কালশিরা, কালচার জি। হ্যাঁ কালশিরা টাইপ বেরিয়ে পড়ে গেছে। তো সে মানে যেহেতু ড্রাইভ দিয়েছে, সাথে সাথে আমাদের তো আর মাঠ ওরকম ইন্টারন্যাশনাল মাঠ না যে ড্রাইভ দিলে হবে না, সে ওখানে ব্যথা অনুভব করেছে, বেশ ভালোই অনুভব করেছে। এবং তাকায় দেখে, আমি এগুলো অবশ্য লিখিনি, এত তো আর লেখা যায় না। হ্যাঁ নাসিরউদ্দিন ভাই, বলেন প্লিজ। ভাই অন্য কাউকে একটু হোস্ট বানাই দেন, অনেকে জয়েন করতে পারছে না। ও সরি 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 সরি, ওই আপনি কই? কিন্তু আমার এখানে রিকোয়েস্ট আসছে না কেন? আচ্ছা, সরি, যারা অনেকেই মনে হয় পারেনি না, কারা কারা লিখেছে? আচ্ছা, তো ব্যথা লাগছে, লাগার পরে দেখে যে একদম লাল হয়ে গেছে, কালশিরার মতন, ঘষা খেলে যেরকম ইয়ে হয়ে যায় ওরকম হয়ে গেছে, পেইন। তো সে সে কি করলো, সে ভাবলো যে এই ব্যথা তো এরকম হয়, খেলতে গেলে ড্রাইভ দিলে হয়, তো আমি বরং খেলা চালাতে থাকি, আমি খেলাধুলা খেলাই করি, ওইটা একটু নাড়াচাড়া ইয়ে করলে হয়তো মাসল গুলো একটু রিল্যাক্স হয়ে যাবে, রিল্যাক্স হয়ে গেলে আরাম লাগবে, এরকম সে ভাবতেছিল। আমি কিন্তু এটা একদম কেস টেকিং অনুযায়ী দিতে পারতেছি না, কারণ এটা হচ্ছে ফোনে হয়েছে, আর দ্বিতীয়ত একদম নিজের খুব ঘনিষ্ঠ। তো এই কারণে মানে আমার বলতে আমার খালাতো ভাই আর কি। তো এই কারণে মানে ওই লেভেলের কেস টেকিং না, এরকম আপনাদেরও হবে, আপনার পরিবারেও হবে। হ্যাঁ, আমরা তো, আমি তো এরকম হলে অনেকেই আমরা ক্লাসিক্যাল যারা চিন্তা ভাবনা করি, আমরা, আমি নিজেও, আমিও ভাবি না আর্নিকা খাও বাবা, আর্নিকা তো আছে, আর্নিকা খাও, আর্নিকা লাগাও, তাই না, দুইটাই আমরা করি, ইনফ্যাক্ট এটা করি। কিন্তু এখানে একটা ভালো ইয়ে পেয়েছিলাম বলেই বলতেছি। আচ্ছা যাক, আমি আমার কথা আগাই। তো এবার আহ খেলাধুলা শেষ, খেলা শেষ করে বাসায় ফিরে এসে এবার যখন সে টি শার্টটা খুলতে যে হাতটা এইরকম করে ব্যথা শুরু হয়ে গেছে, এই ব্যথায় সে আর টি শার্টটা না খুলে বসে পড়লো। হ্যাঁ, তো আমাদের এখানেই খুব কাছেই বাসা। হুম, তো যাক, উনি বলছে যে সে সময় আমি একদম মানে, পরে আমি তো ফোনে বলেছি, পরের আমি এটা ফলো আপের কথা বলতেছি, মানে এটা একটু অন্যভাবে, মানে এটা আমার একদম জেনারেল কথোপকথন, আমি আসলে ওইভাবে কেসের মতন করে সাজাতে পারিনি, কথোপকথন গুলো বোঝানোর জন্য আমি আপনাদেরকে ওইভাবে লিখে দিচ্ছি। তো রুগী বলছে যে সে সময় আমি নড়তে পারছিলাম না, এমনকি আমি কথাও বলতে পারছিলাম না। হ্যাঁ, আমি তোমার ভাবিকে বললাম যে আমার কি হয়েছে, মানে ডাক দিয়ে ডাকলে, আসো এদিকে আসো, দেখো তো আমার কি হয়েছে, আমি হাত নাড়াতে পারছি না, হ্যাঁ, আমাকে একটু ধরো, আমার এই ইয়ে খুলতে হবে। তো বউ তখন বলতেছে যে
আহ, ভাই মানে সে প্রচন্ড মানে কান্না একদম কাঁদো কাঁদো হয়ে মানে এই যে কথাগুলা বলছিল যে এই দেখো তো আমার কি হয়েছে, হাত নাড়াতে পারতেছি না। হ্যাঁ, তো এগুলা সে কেঁদে কেঁদে বলতেছিল, এদিকে আসো দেখো তো আমার কি হয়েছে। খুব ধীরে ধীরে, ছেলে মানুষ তো জোরে জোরে কাঁদেনি। হ্যাঁ, ধীরে ধীরে কান্না 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 ভাবে এই কথা, মানে আপনারা বুঝতে পারছেন তো আমি আসলে উম, ভাবি আর দেবরের কথোপকথন তো আমি ওটাকে ওইভাবেই লিখেছি আর কি। হ্যাঁ, তো এটা শুনে এই কান্না কান্না দেখে এরকম মানুষ, হ্যাঁ, কান্না করে দিচ্ছে, এটা দেখে সে খুব ভয় পেয়ে গেল, মানে ভাবি খুব ভয় পেয়ে গেছে। তো সাথে সাথে তিনি ভাবলেন যে আমার ওই খালু, ওটা তো ওনারও খালু হচ্ছে, আমার ভাই যেহেতু, ওটা আমার আরেক এক খালু আর কি, খালা খালু দুজনই ডাক্তার। তো ওনাকে ফোন দিল, ফোন দিয়ে ফোন নাই, বাসায় নাই, ইয়েতে ফোন দিয়েছে, কল ধরে নাই, কোথাও গিয়েছে সামহাও। হ্যাঁ, তারপরে তখন আমার কথা এই ভাবির মনে পড়েছে, তাহলে মানে হোমিওপ্যাথি তো সবার শেষে মনে পড়েই, এটা হলো নিয়ম। তো সে তখন আমাকে ফোন দিল, দিয়ে বলছে যে এরকম আপনার ভাইয়ের তো এই অবস্থা, মানে এই কথাগুলা সে বললো। তো তাদের বাসাতে ওষুধ রাখা আছে, তো আমি বললাম যে আপনি একটা কাজ করেন, ওই ওষুধটার মানে আমি সব আবার বড়িতে দিই, 30 পটেন্সির ছিল আর কি। বললাম যে আপনি 3-4টা দানা আপনি 1 কাপ পানিতে গুলায় দেন, যেহেতু অ্যাকুইট কেস আমি বলি ঘন ঘন খাওয়াতে, 5 মিনিট 10 মিনিট। তো উনি এই 1 চামচ করে কয়েকবার খাওয়াইছেন, ও কয়েকবার দিতেই মানে সে আরাম। তো পরের দিন আসছে আবার বাসায়, তো বলতেছে যে ভাই আপনি পুরো ম্যাজিক, মানে ওষুধ খাওয়ানোর আধা ঘন্টাও হবে না, সে নিজেই তার টি শার্টটা খুললো, তার বউকে দিয়েও সে খোলাতে পারতেছিল না। সে টি শার্টটা খুললো, খুলে বলছে যে আমার 80% ব্যথা নাই। পরের দিন যখন আবার আমার কাছে আসছে, তখন একদম পুরো সুস্থ। এই ছিল কেস, খুবই সিম্পল। আমি আসলে খুব কম সময়ের মধ্যে লিখেছি, সেটা মানে আমি ক্লিয়ার করতে পারছি কিনা জানি না, কিন্তু আমি যে বললাম, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি মনে করেন 2-4-5 মিনিট একটু আলোচনা করতে পারেন। আমি সিজটাও আগে বলে নিয়েছি, আপনারা একটু ম্যাচিং করে দেখেন, একটু ফ্লোর নেন নিজে নিজে। বলেন। কাতর ভাই, আপনি যেটা বললেন যে সিরিজ হলো যে একটা গতিশীল বা চলমান একটা বস্তু, হঠাৎ করে যখন তার চলা বন্ধ হয়ে যায় বা থেমে যায়, তখন সেটাকে আমরা সিরিজ বলি। এখন আপনার যে ভাই, সে তো ক্রিকেট খেলতেছিল, খেলতে খেলতে সে থেমে যায়নি, হঠাৎ করে থামেনি, কিন্তু সে তার চলমানই ছিল, এবং সে বাসায় ফিরে এসেছে। বাসায় যখন ফিরে এসেছে তখন সে কিন্তু তার গতি নাই, এমনি মানে চলমান থেকে সে নর্মাল অবস্থায় আসছে। এরপরে যখন সে শার্ট খুলতে গেছে, তখন তার এই ঘটনাটা ঘটছে, এখানে চেষ্টা হবে কিনা। আপনার কি মনে হয়? আমি তো সংজ্ঞা আমার তো বললাম, সংজ্ঞার সাথে এটাকে অ্যানালজি করেন। আমার তো মনে হয় হবে না। হ্যাঁ, বাড়ি ভাই, আপনাকে আমি এই কারণে পছন্দ করি, আপনি ইশারা দিলেই আপনি বুঝে ফেলেন। থ্যাংক ইউ। এবারে ওষুধ দেন, সিস্ট হবে না, ওষুধ দেন, বাড়ি ভাই ওষুধ দেন। এটা আপনি আর্নিকা দিলে ক্লাসিক্যালি হতো, যেটা ডেফিনেটলি আর্নিকা আর্নিকা দিলে হতো, ডেফিনেটলি, কিন্তু আর্নিকা 30 মিনিটের মধ্যে হয়তো ভালো হতো না। আর্নিকা দিলে হতো, তারপরে হলো হলো হতো, লেডাম পল দিলে হতো, আবার বেলেডোনা দিলে হতো এই ধরনের রোগীদের ক্ষেত্রে। হ্যাঁ ঠিক আছে, আপনি কি দিবেন, আপনি কি দিবেন? এটা আমার খালাতো ভাই না, আপনার খালাতো ভাই। বেলেডোনা দিব। আপনি বেলেডোনা দিবেন, কেন দিবেন? সে ওই যে প্রথমে ব্যথা পাইছে, তারপরে সে খেলা চালায় গেছে, এখানে তার আমি একটু গুলাল ধরবো। আর সে ওই যে যখনই সে ব্যথা খুলতে গিয়ে তখন সে ব্যথা পাইছে, তখন সে অ্যাটেনশন ডিজায়ার, এখানে সে সে অ্যাটেনশন ইয়ে করছে তার আপনি পরিবারের সুন্দর লোকদের উচ্চারণ কাছে। করছেন বাড়ি ভাই, অ্যাটেনশন। অ্যাটেনশন অ্যাটেনশন ডিজায়ার বা মর্নিং, হ্যাঁ মর্নিং, মর্নিং কি যেন একটা আছে যে পেন ডিউরিং না কি যেন, সেটা মর্নিং, সেটা ধরলে আমি তাকে বেলেডোনা দিতাম। মর্নিং না, মর্নিং পেন ডিউরিং, পেন ফ্রম, পেন ফর মর্নিং পেন ফ্রম, হ্যাঁ, মর্নিং পেন ফ্রম, এই মর্নিং এর বিষয়টা একটু আলাদা ভাই।
আপনাকে এই জায়গাটা আমি ঠিক আছে, আপনার যুক্তি খুবই সুন্দর হয়েছে এবং ডেফিনেটলি আপনি ভালো ইয়ে করেছেন। কি হয়েছে সেটা আমি পরে বলছি। আহ, এই যে শেয়ার করলাম, এই যে মর্নিং পেন ফর্মটা আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখেন মর্নিং এ হচ্ছে হুম 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 হুম, আহ, শোনা যায় তো না? দেখাও যায়। জি ও, জি এটা হলো মর্নিং। ও ও মর্নিং, হ্যাঁ, মর্নিংটার সাথে আমি আপনার একটু হলো না। আর কিছু বলবেন বারি ভাই? নেই তো, বেলেডোনা দিলে আমার মনে হয় এটা ভালো হয়ে যাবে, আর এটা দিলে বেলেডোনা হবে দিলেই ভালো। বেলেডোনা দিলে কি 30 মিনিটে ভালো হতো না পরের দিন ভালো হতো? বেলেডোনা দিলেও হ্যাঁ 30 মিনিটে ভালো। 30 মিনিটে ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ বারি ভাই। বারি ভাইয়ের মত শুনলাম। দ্বিতীয়ত কেউ একজন বলেন, কে কি দিতেন? রাষ্ট্রক দিয়েছেন মনে হয় নাসির ভাই, বলেন। ডক্টর নাসির উদ্দিন। আমি রাস্টাক্স দিইনি, আমি লিখিই নেই, আমার কে জিনিসটা লিখলো? ভাবতে রাষ্ট্র? রাস্টাক্স লিখছে মনে হয়। আচ্ছা, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, আমারটা আমি বলি, হ্যাঁ। হ্যাঁ, sure। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে পেশেন্ট হচ্ছে গিয়ে স্বাধীন চেতা বলবো, এখানে ফ্রিডমের মতো মনে হচ্ছে। কারণ সেখানে সে মজা নিচ্ছে, অর্থাৎ খেলাটাকে তার একটা মানে ভালো লাগার বিষয়। সে হুম ব্যথাটাকে গুরুত্ব দেয়নি, হুম যেটা ব্যথা হতে পারে এটা নিয়ে সে সিরিয়াস না। যেখানে আমি মনে করি এখানে তার মানে কি বলে এটাকে, এনজয়মেন্ট মোমেন্ট, এটা সে হুম এনজয় অ্যামিউজমেন্ট করছে। ডিজায়ার ফর, তাই তো? হ্যাঁ, অ্যামুজমেন্টটা তার মধ্যে রয়েছে। আচ্ছা, আচ্ছা, এরপরে ঠিক যখন আছে। সে বাসায় ফিরলো, তখন সে এখানে কিন্তু কাঁদো কাঁদো মানে কি, এখানে সে হেল্প কলিং ফর, আপনার আপনার সাহায্য দ্বার প্রান্তে আসো। সে নিজের থেকে কিন্তু মানে যে আমরা কথা বলে প্রকাশ করি সেটা না, তার অঙ্গভঙ্গিতে সে এখানে আপনার কাছে হেল্প চাচ্ছে। আর ডিলুশন হেল্প কলিং ফর। হ্যাঁ, হেল্প চাচ্ছে। ডিলুশনটা এখন এটা ভাবছি, ডিলুশনের বিষয়টা তো তার জায়গা থেকে রাইট আছে, কিন্তু হ্যাঁ আমাদের জায়গা থেকে তো ডিলুশন মনে হচ্ছে, বা হেল্প কলিং ফর। আর যেটা হচ্ছে কি যেন একটা রুব্রিক বললেন এর আগে, হ্যাঁ মোয়েনিংটাও হবে না। হ্যাঁ, হ্যাঁ, মোয়েনিংটা হবে না এখানে। হ্যাঁ, মর্নিংটা হবে না, মোয়েনিং এর ঠিক আছে। প্রেজেন্টেশনটা আলাদা হবে। ঠিক আছে, এখানে সে কুকায়নি এটা হলো ক্রাইং, কাজ করছে। হ্যাঁ, তাই তো? আর মেডিসিনের কথাও যদি বলেন, তাহলে আমি এখানে অবশ্য আমি বেলের কথাই চিন্তা করবো, আপনি বেলটাই বেলের দেবো। কথা চিন্তা করছেন। আচ্ছা, তাই কি? ধন্যবাদ নাসির ভাই, সুন্দর। হ্যাঁ, সিয়াম। স্যার, আমি স্ট্রামোনিয়ামের কথা ভাববো। কেন? ডেলিরিয়াম ক্রাইং উইথ হেল্প এটা সেকেন্ড স্টেজে ছিল, কিন্তু প্রথম স্টেজে সে তার ব্যথার প্রতি ফ্রাইবুলিটি দেখায়ছে। ওই হুম সময় সে গুরুত্ব দেয় নাই, হুম সিরিয়াস ছিল না। হুম এখন এই দুইটা কম্বাইন করলে স্ট্রামোনিয়াম আমার রেপার্টোরাইজেশনে আসছে। আচ্ছা, রিপোর্টে আবার রুবিক ফিলিংস বুঝো। শ্যাম ভাইয়া তো ওই পারভেজ ভাইয়ের লাইনে হাঁটতেছেন, তাহলে হবে না কিন্তু। হ্যাঁ, সেটাই, হবে না। মাথা এক জায়গায় রাখো, এক জায়গায় রেখে কনসেন্ট্রেট করে আগাও। হ্যাঁ, আমিও তো ভুল করে ফেলি, কিন্তু ওই প্রথম যুদ্ধটা হচ্ছে পুরোনো জিনিস ভুলে যে, হ্যাঁ, এই নতুন যেটা শিখছি সেটাকে মাথায় নেওয়া, এটা আরো খুব বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আর আমরা যদি রুব্রিক্স এর কথায় কথায় যাই, তাহলে কিন্তু একদম কুপোকায়। হ্যাঁ, কুপোকাত, এইটা করা যাবে না। আমি কিন্তু এটা বোঝানো, এই মেসেজটাই আপনাদেরকে দিচ্ছি। রুব্রিক্স শিখতে চান, কোনো সমস্যা নাই, আমাদের অনেক অনেক বই আছে। হ্যাঁ, কিছু ঠিক লেখা আছে, কিছু বেঠিক লেখা আছে, সেই বই দেখে পড়েন, এই করেন। এইভাবে হবে না তো। পেশেন্টটাকে বুঝেন, সে কি করলো, তার রিয়াকশন। হ্যাঁ, সেম। স্যার, যদি ফিলিং এর কথা বলি, তখন আমি যেটুকু জানি আমার ওপিয়াম ওপিয়াম মনে হচ্ছে, কারণ আমি জানি ওপিয়াম। যে ওপিয়াম প্রথমে ইনডিফারেন্স থাকবে, হুম, অত গুরুত্ব দেবে না, এবং পরে গিয়ে সে ভয় পেয়ে যায়। কিন্তু তার রিয়াকশনটা কি হলো? রোগটা যখন, ওপিয়ামের রিয়াকশন কি এরকম হয়? সেটা স্যার জানি না। রিয়াকশনটা তো দেখতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমাদের একজন একজনের নাম আমি ডাকবোই আজকে, এই কারণে কথাও বলে না, বুঝি না। হ্যাঁ, শাওন আহমেদ। শাওন আহমেদের কি ডিএইচএমএস কমপ্লিট হয়েছে? জি আলহামদুলিল্লাহ স্যার, আচ্ছা, কমপ্লিট হয়েছে তাহলে স্যার। ডক্টর শাওন আহমেদ। হ্যাঁ, এবার জি শাওন স্যার। আহমেদের কাছ থেকে একটু শুনতে চাই। শোনা যাচ্ছে না? স্যার হ্যাঁ,
হ্যাঁ। স্যার আমি তো ওই ডেলিউশন সিস্টে ভাবছিলাম প্রথমে, আচ্ছা, তারপরে এখন তো মনে হচ্ছে যে সিস্ট না। না এখন মনে হচ্ছে যে সিস্ট। আচ্ছা, ঠিক আছে, যাক, একটা ধারণা তো চেঞ্জ হয়েছে, তাই না? এমনি কি মনে হচ্ছে কিসের পেশেন্ট হতে পারে? আচ্ছা, ও হয়তো প্রথম দিন তো বলছে না, আমরা আবার তাকে নক করব। আমি আরেকজনের কাছে একটু যেতে চাই, কথাই বলেন না, ডক্টর স্বপ্না খানম, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমি অর্ধেক কেস শুনছি, এই জন্য বুঝতে পারি নাই, প্রথম আমি ঢুকছি এই একটু তো দেরি করে। escape attempt, উইন্ডোজ ফ্রম। আচ্ছা, ঠিক আছে, ডক্টর জালাল সরকার বলবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। আমার কাছে মনে হচ্ছে এটা আর্নিকাই হবে, আর্নিকা। কারণ এরকম আঘাতের ক্ষেত্রে খুব জাদুকরি ব্যথা খুব দ্রুত কমে যায়। আমি যেটা প্র্যাকটিক্যাল ফল পাইছি আর্নিকা। অন্যরা রাস্টক বলতে ঠিক আছে এগুলো হইতে পারে, বা বেলাডোনা দিতে পারে, বা ওই স্যার রিটাম্পালের কথা বলছি। না, আমরা তো ধরেন যে আর্নিকা দিই, সত্য কথা বলতে গেলে কি আমরা যে আর্নিকা ক্লাস আপনি সম্ভবত আমার করেননি, তাহলে দেখতেন না, যে তখন আমি একটা পরিসংখ্যানও দিয়েছিলাম, এটা আমার পরিসংখ্যান না, দেওয়া আছে। দেখেন, আপনি যখন এই মেকানিক্যাল ইনজুরি, হ্যাঁ, মেকানিক্যাল ইনজুরি দিয়ে যদি আপনি পেইন, হ্যাঁ, বা আহ, মানে যে কোনো ধরনের কি বলবো হার্ট, হ্যাঁ, এই টাইপের ইয়ে দেখেন, দেখবেন যে 200 250 300 মেডিসিন আছে। তো এই 200 250 300 মেডিসিনের মধ্যে থেকে কেন আর্নিকা? হ্যাঁ, এটা যদিও প্রথাগত ভাবে আমরা দিয়ে আসছি, তো গবেষণায় দেখা গেছে যে 70% হয়তো আর্নিকা কাজ করে, হলেও দেখা যাচ্ছে বারবার ওভারডোজ দিয়ে 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 একটা প্যালিট্রিভ স্টাইলে আর্নিকা ডেফিনেটলি কাজ করে। আমিও দিই, ঠিক আছে, পড়ে গেছে আর্নিকা খাও। কিন্তু আপনি যখন ক্লিয়ার পিকচার পাবেন, আপনি যখন একদম ক্লিয়ার কাট পিকচার পাবেন, ডেফিনেটলি তখন দেখবেন যে আর্নিকা দেওয়া মাত্র কাজ হবে না। আপনি যেটা যে মেডিসিনের পিকচারটা পেয়েছেন সেটা দেওয়া মাত্র দেখবেন ওইরকম 15-20 মিনিট 10 মিনিট বা জিভায় যাওয়া মাত্র সে উপকার বোধ করছে। হ্যাঁ, এটা হলো বিষয়। তো আমরা একটু কনসেপ্টগত জায়গা থেকে উঠে আসি, উঠে এসে আমরা প্রেসক্রিপশন করি, তাহলে হবে। আপনি যখন নিতে পারবেন না, তার মেন্টাল স্টেটটা পেলেন না, তখন আপনি আর্নিকা দেন, যে জায়গায় ইয়ে হয়ে গেছে সেখানে ক্যালেন্ডুলা লাগান, নো প্রবলেম। কিন্তু আপনি যখন ক্লিয়ার পিকচার পেয়ে যাবেন, তখন ডেফিনেটলি সে মেডিসিনটা দেন। তো আমি একটু আমার আলোচনাটা করি। হ্যাঁ, তো আমি বেসিক্যালি একটাই রুব্রিক্স নিয়েছিলাম, সেটা হলো মানে মেডিসিন কিন্তু বাড়ি ভাই বলে দিয়েছেন, বাড়ি ভাই বললেন আর কে বললেন, আমাদের নাসির ভাই, দুইজনেরই সঠিক হয়েছে, তারা দুইজনে ঠিক করেছেন। মেডিসিন হচ্ছে বেলেডোনা। কিভাবে বেলেডোনা? আমি যে রুব্রিক্সটা নিয়েছিলাম, রুব্রিক্সটা আমি একটু বাইর করে দেখাই। অ্যাঙ্গুইশ উইপিং উইথ দা, দেখেন একটাই মেডিসিন বেলেডোনা। এখন বলবেন যে কিভাবে কি হইলো। দেখেন, এই পার্সন, হ্যাঁ, এই পার্সন হচ্ছে যখন ও কি করলো, ব্যথাটা যখন পেলো তখন সে কি করলো, কি করলো বলেন দেখি। ব্যথার দিকে কনসেন্ট্রেশনটা বন্ধ করে ব্যথার দিকে মনোযোগটা হটে, সে খেলার দিকে মনোযোগ দিল, অ্যামিউজমেন্ট ডিজায়ার, প্লেইং ডিজায়ার, প্লেফুল, ওদিকে চলে গেল। তার মানে কি, এটা তো অসুস্থ হওয়া মানে এটা তো এক ধরনের রোগ, তাই না? অসুস্থ হয়ে গেলাম, ব্যথা হচ্ছে, এটা তো একদম রোগ। তো এটা তো আপনারা মানবেন নাকি না মানবেন না? ব্যথাটা তো এক ধরনের রোগ, একটা ডিস ইচ, একটা ডিসকমফোর্ট। তো কেউ কি আনমিউট হয়েছেন নাকি? ও, তো সে কি করছে, সে ব্যথাটাকে গুরুত্ব দিল না, ব্যথাটাকে ব্যথার জায়গায় লাগিয়ে দিয়ে তার কাজ, মানে যেটাতে সে অ্যামিউজ হচ্ছিল, ওই যে ফ্রিডমের কথা বললেন, যেটাতে সে মজা পাচ্ছিল, সেটার দিকে সে মনোযোগী হয়ে পড়লো, খেলা শুরু করে দিল, ব্যথাটা ব্যথার জায়গায় থাকলো। সে যেহেতু খেলার মধ্যে আছে, ওইদিকে তার কনসেন্ট্রেশন নাই, ব্যথা সে অনুভব করতে পারেনি।
এবার সে যখন বাসায় আসলো, এসে সে হাত তুলতে যায়, তো সেই ব্যথা, সে পেইনের মধ্যে প্রচন্ড। এখন বলবেন যে অ্যাঙ্গুইশ মানে কি? অ্যাঙ্গুইশের যদি আপনারা ডিকশনারি ইয়েতে দেখেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। অ্যাঙ্গুইশ হচ্ছে আইদার ফিজিক্যাল অথবা মেন্টালি, সে একদম নিদারুণ মনোকষ্ট, ফিজিক্যাল কারণে হতে পারে, মানসিক কারণে হতে পারে, মেন্টাল কারণে হতে পারে। একদম ইয়েতে কি করা শুরু করলো, সে কান্না শুরু করে দিল। হ্যাঁ, এটা মর্নিং হতে পারতো, কিন্তু মর্নিং এর ইয়েটা হলো তখন হতো না, প্রথম থেকে ও ও ও মর্নিং এর মধ্যে বেলেডোনা আছে, ও ও ও এটা আবার এই কান্নাটা আবার পিটিয়াসলি, আমাদের একটা আছে না পিটি, কি জানো পিটি, স্যার উইপিং পিটি। উইপিং পিটি, PTSD এটাও তো হতে পারতো। এটা কেন আমি নিলাম না? এটা কি উইপিং পিটি? এটা তো না, উইপিং পিটি আসলে, আমি যাই উইপিং পিটিয়াস পালসিটিলার হওয়ার কথা। আচ্ছা, ওই উইপিং পিটিয়াস, পিটিয়াসটা কি? পিটিয়াসটা হলো করুণ সুরে কান্না, রে মারে আমার সব গেল রে, এই যে পিটি, দয়ার ইয়ে নিয়ে সে কাঁদে, কিন্তু এটা তো তা ছিল না। ঠিক আছে, এই যে অ্যাঙ্গুইশটা, হ্যাঁ, যদি ফিজিক্যাল যে ট্রমাটা, সে দাগের কথা আমি যদিও লিখিনি, দাগের কথাটা ফিজিক্যাল একটা আঘাত, তার সাথে সে মেন্টালিও কিন্তু ভেঙে পড়েছে। ভেঙে পড়া মানে কি? উইপিং, না কাঁদলেও কিন্তু আমরা এটা নিতে পারি, সে ভেঙে পড়েছে। হ্যাঁ, কমপ্লেনিং পিটিফুল, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, কমপ্লেনিং পিটিফুল, হ্যাঁ হ্যাঁ, কমপ্লেনিং পিটিফুল, সিওএম, কমপ্লেনিং পিটিফুল, এইটা হলো এটা। কিন্তু সে তো কমপ্লেন করেনি, এ কিন্তু কমপ্লেন করে, এটা তার কমপ্লেন ছিল না। আর পুরো ভাষাটা তার বইয়ের, পরের যে কথাগুলো বললো সেগুলো হলো তার বইয়ের, কি হলো কি হয়নি, তাই না? তো এইভাবে দেখেন, বেলেডোনা দেওয়ার পরেই, বেলেডোনা আমরা তো জানি যে কোনো এক কেসে অনেক ভালো কাজ করে, আমরা ক্লাসিক্যালি এই বিষয়গুলা শিখেছি, জেনেছি, ঠিক আছে, সেদিক দিয়ে ঠিক আছে, সব ঠিক আছে। আবার ধরেন যে বউকে ডাকতেছে, ক্যারিড হতে চাচ্ছে, সেটাও আপনারা নিতে পারেন, সেখানেও কোনো ইয়া নাই। কিন্তু মূল আমি যে জায়গাটা দিয়ে ইয়ে করেছি সেটা হচ্ছে অ্যাঙ্গুইশ, বলে অ্যাঙ্গুইশ উইথ উইপিং, ঠিক আছে, এই জায়গাটা দিয়ে এখানে যাওয়া যায়। আর ফেবুলাস, সাহায্যকারী, হেল্পিং তো অনেক আছে, হেল্পলেসনেস ফিলিং, আরো মেলা কিছু আপনারা এই ক্ষেত্রে নিতে পারবেন। আমি কি বোঝাতে পারলাম? সন্তুষ্ট হতে পারলেন না কোনো ডাউট থেকে গেল? এনি ডাউট? নো ডাউট স্যার। স্যার ডেলিরিয়াম ক্রাইং হেল্প ফর, হেল্প হলে সে কিছুটা করতো, বা এইড হলে কিছুটা করতো, আর এর সে পুরোপুরি চাইতো, হ্যাঁ, এবং আরো তুলকালাম করে দিত। ডেলিরিয়াম বা আমাদের সিয়াম যেটা বললো ডেলুশন, এটা গেলে আলাদা, হেল্প চাওয়ার বিষয়টা আলাদা। হ্যাঁ, তো যাক, আমরা একটা কেসের কথা আমার মনে পড়ছে, আমি কেসটা একটু শেয়ার করতে চাই, আমাকে একটু 1 মিনিট দেন, আমি কোথাও যেন লিখে রেখেছি। এটাও একটা মানে কি বলবো, এটাও একটা আঘাতের কেস, ঠিক আছে, খুঁজে পাবো কিনা আমি ঠিক জানি না। আঘাত, এটা আমাদের বাসার কাজের মেয়ের, তো মানে এই পরিবারের ট্রিটমেন্ট করাটাও কিন্তু একটা বড় বিষয়। হ্যাঁ, যে আপনি ইয়ে করতে পারলেন। আচ্ছা, আমি এইভাবে খুঁজে পাবো না, আমি আপনাদেরকে পরে এটা শেয়ার করবো, আপনারা ওটাকে সলিউশন করেন, দেখি কেমন মানে হচ্ছে। হ্যাঁ, তবে ডেফিনেটলি ওটা আর্নিকা না, ওটা আর্নিকা না। তো আরেকটা কেস একটু বলি।
একটু ভালো করে মন দিয়ে শোনেন। হ্যাঁ, এটা শেয়ার করছি কিনা আমার মনে পড়ছে না, আমি আমার কেসের ফাইলগুলো আলাদা থাকে। তো পেশেন্ট মহিলা, বয়স 43-র মতো, বেশ শান্ত স্বভাবের, হাজবেন্ডের সাথে আসছে, দীর্ঘদিন ধরে তারা চেষ্টা চালাচ্ছে, তাদের কোনো সন্তান নাই, কোনো ইস্যু নাই। হ্যাঁ, এই কারণে বিভিন্ন জায়গায় গেছে, গাইনি ডাক্তারকে দেখাইছে, তারপরে বিভিন্ন ধরনের চিকিৎসা করেছে, সবকিছু মানে চলছে আর কি। তো তার প্রবলেম হলো মিনিস্ট্রেশন 6 মাস পর পর হয়, আর একবার যদি ব্লিডিং মানে শুরু হয় তাহলে ওটা আর বন্ধ হতে চায় না। ঠিক আছে, তো দেখেন রেপার্টরিতে একটা রুব্রিক্স আছে, আমরা যদি মিনিস্ট্রেশনের মধ্যে যাই, হঠাৎ করে মনে পড়লো তাই বলছি, কেস থেকে আবার হারায় যাব। মিনসেস প্রলং প্রলং 2 মাসের মধ্যে মনে হয়। আচ্ছা যাক, ওইটা নিয়ে আমি পরে আসছি। ওখানে ওয়েস্টবেডেন নামে একটা মেডিসিন আছে। হ্যাঁ, আমি ওই মেডিসিনটা নিয়ে অনেক গবেষণা করার চেষ্টা করেছি। ওখানে আসলে মেন্টাল কোনো ইয়ে পাইনি। ওখানে দেওয়া আছে যে 5 মাস 6 মাসের উপরে মানে পরপর আপনার মিনিস্ট্রেশন হবে, আর একবার শুরু হলে সেটা মানে বন্ধ হতে চাইবে না। তো এইরকম ইয়েতে ওয়েস্টবিডেন আমি দিয়েছি, কোনো ক্ষেত্রে আমি মানে রেসপন্স পাইনি। পটেন্সি চেঞ্জ করে 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 আমার বেশ কিছু পেশেন্ট আমি হারাই ফেলছি। এটা হলো আমার এক্সপেরিমেন্ট, যে একটা নতুন মেডিসিন দেখি এটাকে ইয়ে করা যায় কিনা। তো আমি দেখলাম যে না, ওইভাবে আসলে ফিজিক্যাল ধরে ধরে যে হয়, অনেক সময় হয় যে 3 মাস পর পর হচ্ছে, 2 মাস, এখানে লেখা আছে 3 মাস পর পর হলে কোন মেডিসিন, 1 মাস পর পর হলে কোন মেডিসিন, 15 দিন পর পর হলে কোন মেডিসিন, এগুলো দেওয়া আছে। কিছু কিছু কাজ করে কিন্তু কিছু কিছু করে না, মানে শিওর শর্ট হয় না। তো যাক, এই পেশেন্টের 6 মাস পর পর হয়, আর ব্লিডিং শুরু হলে বন্ধ হয় না। তখন ওই যে নরমেন্স খেতে হয়, পিল খেতে হয়, খেলে তখন আবার বন্ধ হয়। তো মহিলা মোটামুটি 17 বছর হলো বিয়ে হয়েছে। তিনি তার বাপ বাপ মায়ের মানে বাপ মায়ের ফ্যামিলির প্রতি খুব ডেডিকেটেড। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি নিয়ে তার সেরকম আহ মাথা কাজ করে না, মাথা ঘামায় না, বাড়ির কাজও করতে চায় না। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই পাড়ায়, খুবই কাছাকাছি। দিনের বেশিরভাগ সময় তার বাপের বাড়িতে যায়, সকালে চলে গেল তো বাপের বাড়িতে আছে, আর শ্বশুর বাড়িতে আসার নাম নাই। হাজবেন্ড চাকরি করে, হাজবেন্ড চলে গেছে সকালে, চলে গেছে তারপরে বাপের বাড়ি, তারপর বাপের বাড়ি থেকে গেছে। এদিকে শ্বশুর শাশুড়ি পড়ে আছে, বৃদ্ধ মানুষ, দেখাশোনার কিছু নাই, সারাদিন ওখানে চলছে। তো তাকে জিজ্ঞাসা করলাম যে আজকে কেন আসলেন? তো আহ বলতেছে যে আমার আহ অনিয়মিত মাসিক হয়। আমার মা বলেছে যে তুই মেলা কিছু করেছিস, অনেক গাইনি ডাক্তারের ওষুধ খাইছিস, এগুলো মেলা সাইড ইফেক্ট আছে। গত 4 মাসে প্রায় 6 কেজির মতন ওজন বেড়েছে। হ্যাঁ, যদিও গাইনির ডাক্তার গত 2 মাস থেকে অন্য ওষুধের সাথে ওজন কমানোর ওষুধ দিচ্ছে। তাছাড়া অ্যাসিডিটির সমস্যা হয়, আর মহিলার হচ্ছে মুখে অনেক ওই যে আনওয়ান্টেড হেয়ার বলে আর কি, অবাঞ্ছিত লোম, সেগুলো একদম প্রমিনেন্ট। এই মোছের এই জায়গাগুলাতে, দাড়ির এই জায়গায়, এই চিপ গুলা, হ্যাঁ, এগুলাতে লোম গুলো বড় বড় হয়ে আসছে, বোঝা যাচ্ছে, কালো আকার ধারণ করেছে। তো এই মহিলাকে আহ আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, এই ডাক্তার যে দেখালেন, গাইনি ডাক্তার টাক্তার, তো এদের কি কি টেস্ট করেছে, ওরা কি বললো, একটু ফাইল গুলো দেখান। তো মহিলা করলো কি, জাস্ট সুন্দর করে, আমি মনে হয় কেসটা বলেছিলাম, জাস্ট সুন্দর করে চালাই দিল, ফাইল গুলো আমার সামনে চালাই দিল, আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, জাস্ট এরকম করে চালাই দিল সামনে। তো ডাক্তার যা যা করেছে সব এখানে আছে, আপনি দেখেন। হুম। তো আমি বললাম যে যা ডাক্তার যা যা বলেছে সবকিছু আপনি করেছেন? বলছে, জি।
তো ওজন বাড়তেছে, ওজন বাড়ার জন্য ওনারা ব্যায়াম শিখাই দেননি? হ্যাঁ দিয়েছে। তো করেন না? বলছে হ্যাঁ করি না, শুধু হাঁটাহাঁটি করি আর বাড়ির কাজ করি না। ঠিক আছে? তো এইটুক অ্যাটিটিউড অ্যানালাইসিস করে তাকে একটা মেডিসিন আমরা দিয়েছিলাম। আমি এটা আলোচনা করেছি কিনা আমি মনে করতে পারতেছি না, আমি আবার বললাম, হলে আলোচনা যদি হয়ে থাকে আবার রিভাইজ হবে। ছোট্ট একটা অ্যাটিটিউড, আগেরটাও কিন্তু ছোট্ট একটা বিষয় ছিল, এটাও একটা ছোট্ট অ্যাটিটিউড। কেউ কি আলোচনা করতে চান এই বিষয়টা নিয়ে? জি ভাই, বলেন। এটা তো হঠই। এটা হচ্ছে তার হটি অ্যাটিটিউড হচ্ছে একটা অহংবোধ আছে, হটি ইগোটিজম ব্যাপারটা আছে, নিজেকে হটি প্রাইড মনে করছে। আমার নিয়ে কাছে নিলাম মনে হচ্ছে প্লাটিনা। আর আর কি? হটি একটা নিয়েছি, খুব সুন্দর। আরেকটা বললাম যে ইগো, বা তার মধ্যে একটা আত্মঅহংবোধ আছে, নিজেকে প্রাইড মনে না, করছে, নিজেকে ইগো অনেক ইগো আছে, ইগো সবার আছে, কিন্তু ইগোটা আমরা কখন নিব জানেন? ইগোটা আমরা নিব হচ্ছে যখন রুগী আমি এটা করেছি, আমার জন্য এটা হয়েছে, আমি এরকম করে করতে বললাম, খালি আমি আপনার কানে বাজবে, তখন আপনারা এই ইগোটিজম রুব্রিক্সটা নেবেন। ঠিক আছে? এটা একদম প্র্যাকটিক্যাল। আর কিছু নাসির ভাই? মেডিসিন প্লাটিনা। মেডিসিন প্লাটিনা। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় কেউ বলেন। কাউসার ভাই, আমি শুধু মেডিসিনের কথাটা বলি। জি। আমার কাছে ভিরেট্রাম অ্যালবাম মনে হচ্ছে। ভিরেট্রাম অ্যালবাম। ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ কারণ ওই যে এই যে তার মধ্যে হটি আছে, এই যে ফাইলটা যেভাবে ফেললো, হ্যাঁ এই দেখে মনে হলো আর কি। এটা দেখে মনে হলো। আচ্ছা থ্যাংক ইউ, ভিরেট্রাম অ্যালবাম। আচ্ছা, আর ডক্টর আমিনুল ইসলাম ভাই, আপনার গলা অনেকদিন শুনিনি। ডক্টর আমিনুল ভাই শুনতে পাচ্ছেন? আমিনুল ভাই মনে হয় নাই। বাশার ভাই, জান্নাতুল ফেরদৌস বলেন। আছি আছি ও আছেন। স্যার এ- এ- ভেরেকটাম এ- হবে। আচ্ছা ভিরেট্রাম কেন বলতে পারবেন? স্যার ও যে হচ্ছে একটা অমানবিক আচরণ করলো, সে একটা তুচ্ছ অমানবিক? তাচ্ছিল্য করলো তার ওই প্রেসক্রিপশন গুলো আপনাকে ছুড়ে দিয়ে। অমানবিক? হ্যাঁ, ভালো এটা পার্টি অমানবিক করেছেন। আচরণ করেছে। এটা হচ্ছে ভেরেকটাম যখন তার মানে ভিলেন সাইডটা প্রকাশ করে তখন এরকম আচরণ করে। আচ্ছা, কোন রুব্রিক্স মাথায় আসছে? স্যার এখন মনে পড়ছে না, তবে এটা আচ্ছা ঠিক আছে, ভেরেকটামটা থ্যাংক ইউ। ইয়ে শুনে মনে হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ। ডক্টর আমিনুল ভাই প্লিজ। আমি দ্বিধাদ্বন্দ্বে আছি, আমি তো ওইটা দেখি নাই কিভাবে প্রেসক্রিপশনটা দিল। এই যে আমি একটু কাজ এইভাবে, করতেছি বিধায় শুনতেছি, এটা যাই ধরেন হোক। টেবিল। হ্যাঁ এই টেবিল ফেলে না দিলেন, আমি তো আমি 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 শুধু চালাই দিলেন। আপনার মোবাইলে তো আছি তো। ও আচ্ছা, মোবাইলে দেখতে পাচ্ছেন না, আর যাই সরি। হোক, এটা 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 মেবি ভিরেট ট্রাম, কারণ ভিরেট ট্রামে আপনার মানে আমি প্রিন্স তো, আমি এইভাবে দিয়ে দিলাম জাস্ট আপনাকে। আমি বড়, ছেড়ে আপনি দিলেন। ছোট, এই জাতীয় একটা ই থাকে। আচ্ছা আচ্ছা, আর একজনের কাছ থেকে শুনবো, শুনে শেষ করি। হ্যাঁ, ডক্টর আমজির হোসেন, নওগাঁ। জি ভাই, এটা হচ্ছে কেসটা আগে বলেছিলেন। ও বলেছিলাম না? জি ও, মনে তাহলে তো বলেছিলেন। ফাঁসে গেল। এইটা আর মনে পড়তেছে। কিন্তু কি, কোথায় এটা বলেছিলাম? তো ভেরেট্রামই মনে হচ্ছিল। মনে হচ্ছে। আচ্ছা যাক, রেফারেন্স ল্যাক অফ, হ্যাঁ সুন্দর। হুম, আমাতুল্লাহ ভাই, হ্যাঁ আপনার তো, আপনি একটু বলেন, না লিখে বলেন। সরি, আমি শুনতে পছন্দ করি, আপনারা বলেন আমি শুনি। আরে না একটু বলেন না। না ল্যাক না, অফ, আপনারা বলেন, এই ল্যাক অবস্থা অফ। না পাই। আচ্ছা খুব সুন্দর। রেফারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, ল্যাক অফ, সম্মান নাই। আর সালফার ঠিক উল্টা,
তাই না? সালফার ঠিক উল্টা, এত সুন্দর সম্মান দিয়ে কথা বলে। দেখেন এখানে, এখানে দেখেন হটি, আমরা আমাদের নাসির ভাই বললেন হটির মধ্যে 4 মার্ক পাওয়া মেডিসিন আছে লাইকোপোডিয়াম, প্লাটিনা, সালফার, ভিরেট্রাম। আপনারা এই ইয়েতে মনে হয় দেখতে পাচ্ছেন না? দেখা যায় না তো, কি হলো? হ্যাঁ দেখতে পাচ্ছি তো। হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন, কিন্তু আমি কেন দেখতে পাচ্ছি না? ও সরি। ও সরি, ঠিক আছে। দেখেন এখানে 4টা মেডিসিন আছে, লাইকো, প্লাটিনা, সালফার, ভিরেট্রাম। এবার সালফার আর ভিরেট্রাম এই দুটোর মধ্যে তো আপনি পার্থক্য বুঝেই গেলেন। একটা হলো ভিরেট্রাম আপনার চেম্বারে আসলো, চেম্বারে এসে আপনাকে সম্মান দিল না, ল্যাক অফ রেফারেন্স। আপনার যেটা প্রাপ্য সম্মান সেটা আপনাকে দিল না। আর সালফার এসে শুধু আপনি না, আপনার অ্যাটেন্ডেন্স, আপনার কম্পাউন্ডার, আপনার স্টুডেন্ট, আপনার আরো চেম্বারে সবাইকে সে সম্মান দিচ্ছে, তাই না? সবাইকে সে সম্মান দিচ্ছে। আর এখানে কি আছে? আর রেফারেন্স ল্যাক অফ এর মধ্যে আর কি আছে? প্লাটিনা কিন্তু নাই। প্লাটিনাও তার মানে সম্মান অসম্মানের বিষয় প্লাটিনার মধ্যে নাই। অ্যানাকার্ডিয়াম করতেছে, নাক্স মস্কেটা করতেছে। ঠিক আছে, এখান থেকে আমরা আসতে পারি এই যে ফাইলটা এরকম করে নিয়ে চালিয়ে দিল, তাই না? এই ফাইল চালিয়ে দিল। আমি রুব্রিক্স কি বলেছিলাম? এটা এক ধরনের অবস্টিনেট সিম্পলিটন, অবস্টিনেট অ্যাজ এ সিম্পলিটন। আমি রুব্রিক্সে যাই, মাইন্ডে ঢুকলাম, অবস্টিনেট সিম্পলিটন অ্যাজ এ, ঠিক আছে? অবস্টিনেট সিম্পলিটন অ্যাজ এ, এটা মনে করে রাখেন। এই ধরনের ইয়েতে অবস্টিনেট মানে কি? একগুঁয়ে, হার্ড টু ডিল, যাকে সহজে ডিল করা যায় না। হ্যাঁ, আর সিম্পলিটন হচ্ছে স্থূল বুদ্ধির লোক, ইন্টেলিজেন্ট পারসন। সে যে ইয়েটা চালায় দিল, তার মধ্যে যদি ওই বুদ্ধিবোধটা থাকতো, ওই ইন্টেলেকচুয়ালিটিটা থাকতো, তাহলে সে কিন্তু ওইভাবে ইয়ে করতো না, তাই না? তারপরে কি ওজন কমানোর জন্য কি করেছেন? ব্যায়াম ট্যাম করেন? না না, আমি ব্যায়াম করি না, শুধু হাঁটাহাঁটি করি। সে এমন একটা কাজে বিজি থাকে ওজন কমানোর জন্য, আলটিমেটলি ওজন ওই হাঁটাহাঁটি করে কমে না। আপনারা মানেন কিনা জানি না, আপনি হাঁটলেন আপনার ওজন কমবে না, আপনাকে ব্যায়াম করতে হবে, বাড়ির কাজ যেগুলো আছে ডবল ইয়েতে করতে হবে। কেউ যদি আপনার কাছে ওজন কমাতে আসে, আপনি ডেফিনেটলি তাকে আমরা ছোটবেলায় যে পিটি প্যারেড গুলো করতাম, সেই প্যারেড গুলো করার সাজেশন দিতে পারেন। ওই যে আমরা পুশ আপ দেই, যেটাকে আমরা বুক ডাউন বলতাম একটা সময়, এই পুশ আপের ইয়েগুলো করতে বলবেন, ঠিক আছে? সাইকেলিং একদম সব ইয়েতে এগুলো করতে বলবেন, তাহলে এভাবে। কিন্তু সে কি করছে? হাঁটাহাঁটি করতেছে, শুধু হাঁটাহাঁটি করি। তাহলে আমাদের রুব্রিক্স হচ্ছে বিজি ফ্রুটলেসলি, এমন কাজে ব্যস্ত থাকতেছে যেটাতে কোনো ফল নাই, বিজি ফ্রুটলেসলি, ঠিক আছে? আর হটির বিষয় তো আছে। এই হলো বিষয়। হ্যাঁ, এবং তার বেসিক্যালি আগ্রহ ছিল না, মায়ের আগ্রহে, মা ঠেলে পাঠাইছে, যা তুই মেলা করলি, ওজন বাড়তেছে, গ্যাসের সমস্যা হচ্ছে, তুই অমুকের কাছে যা, ওষুধ নিয়ে আয়। কারণ তার আগ্রহের কম, সে অল্প মানে বা থাকলেও অল্প পরিমাণ আগ্রহ বা অনুভূতি নিয়ে আসছে, কিন্তু তার মধ্যে কোনো ফিলিংস বা ইমোশন নাই। ফিলিংস বা ইমোশন থাকলে ফাইলটা ওইভাবে চালাতে পারতো না। হ্যাঁ, আমাদের রুব্রিক্স আছে ডেলিরিয়াম অ্যাপেথেটিক। এটা আসলে ডেলিরিয়ামই তো, সুস্থ মানসিকতার লোক এরকম করতে পারে না, অ্যাপেথেটিক। ঠিক আছে, আমরা এটা নিতেও পারি, নাও নিতে পারি। আমরা ইয়ে করলে দেখবো যে আমাদের মেডিসিন ভিরেট্রাম চলে আসে, 2-3টা রুব্রিক্স নিলেই চলে আসে। হটিয়ার রেফারেন্স, ল্যাক অফ রেফারেন্স অ্যারাউন্ড দিস নিলেই কিন্তু ভিরেট্রাম চলে আসে। তো এরকম ছোট ছোট জায়গা দিয়ে আমরা এই কেসকে যদি আপনারা ব্যাখ্যা করতে যান, তাহলে দেখবেন যে ভিরেট্রামের আরো যদি কিছু তথ্য নেওয়া যায়, দেখবেন ভিরেট্রামের পুরো ক্যারেক্টার তার মধ্যে আছে। ওই যে ডেলুশন প্রিন্স, ডেভিল প্রিন্স যেটা আমরা বলতেছি, সুইট প্রিন্স কে?
সুইট প্রিন্স কাকে বলি আমরা? ক্যালকেরিয়া। আর এটা হলো ডেভিল প্রিন্স, তাই না? বদমাইশ নষ্ট প্রিন্স, সে হলো ভিরেট্রাম। এভাবে আমরা কিন্তু ভিরেট্রামের দিকে চিন্তা করতে পারি। আরেকটা কি যেন বলতে চেয়েছিলাম, আজকে আসলে খুব বেশি স্বস্তির মধ্যে নাই। আরেকটা কি যেন বলতে চেয়েছিলাম, মাথায় আসতেছে না। আপনাদের কি কোনো ডাউট থাকলো ইয়ের মধ্যে, এই ভিরেট্রাম নিয়ে কোনো কথা বলার থাকলো? কিছু থাকলে বলেন। ভাই এখানে তার অ্যাডাপ্টেশনটা কি বা তার ভাবনাটা কি, এরকম কোনো বিষয় আছে কি? এটা তো আসলে খুব ছোট জায়গা থেকে, ছোট্ট একটা মেন্টাল স্টেট, হ্যাঁ, সেখান থেকে আমরা কিন্তু আপনার কেসটাকে বললাম। এটা আপনি অ্যাডাপ্টেশন দেখতে গেলে আরো একটু বড় ভাবে দেখতে হতো, কিন্তু তার রিয়াকশনটা কি? সে অ্যাডাপ্টেশন করলো, মা বলেছে, ঠিক আছে, মায়ের কথা মানলো, সে নিজেও দেখলো, তারও তো ইন্টারেস্ট নাই, সে নিজেও দেখলো যে ওগুলা করে তো আসলে ওজন বাড়তেছে, অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তাহলে মা বলছে এখানে যাই। হ্যাঁ, তো সে এখানে আসলো, আসার পরে তার রিয়াকশনটা কোথায় হলো? তার যে আগ্রহ ছিল না, এটা রিয়াকশনটা, কিন্তু অ্যাডাপ্টেশনটা ক্লিয়ারলি এখান থেকে খুঁজে বাইর করা এত ছোট জায়গায় খুব মুশকিল, যদিও উচিত আমাদের। হ্যাঁ, কিন্তু আমি তো একটা ক্লিয়ার পিকচার পেয়ে গেছি। হ্যাঁ, সেখানে আর আমি আপনাদেরকে বেশি মাথা খাটাতে ইয়ে করিনি, আমি নিজেও ইয়ে করিনি। অনেক সময় হয় না যে অল্প কিছুতে, না ঠিক আছে বেলেডোনাম হচ্ছে দিয়ে দিই, বেলেডোনা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, বা তার মানে একটা এইখানে আমার যেটা হলো, তার মানে তার রিয়াকশনের উপরে আমাদের অবজারভেটরিতে আমরা আমাদের সামনে যে অবজারভেশন ইয়েগুলো আসছে, এবং হ্যাঁ, রিজাল্টগুলা, এই বিহেভের পরে আমরা এখানে তাকে এখানে ইয়ে করে ফেললাম। আমরা তো বড় বড় যারা আছে তাদের কাছ থেকে যেটুকু শুনেছি, সেটা হলো যে আপনার 75% রুগীকে ম্যাজিক কিওর করা সম্ভব। 75%, আবার বলছি 75% রুগীকে ম্যাজিক কিওর করা সম্ভব হচ্ছে তার মানে অবজারভেশনের উপরে। হ্যাঁ, আপনি তাকে অবজার্ভ করেই মেডিসিন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা হয়, এটা আমরা মানে করতে পারি এবং এটা পাওয়া যায়। এটা কিন্তু আমার কথা না, হাজার হাজার ডাক্তাররা এটাকে ইয়ে করেছে। কাউসার ভাই, এইটা তো তার মানে ট্রিটমেন্টের তো কোনো ইচ্ছাই ছিল না, মায়ের মায়ের ইয়েতে আসছে। ইয়াতে আসতো, তো এখানে তো ফেবুলাসটাও তো ফেবুলাস, ফেবুলাস তো আসলে মানে রুগী ফেবুলাসের বক্তব্যটা দেয়। হ্যাঁ, রুগীর বক্তব্য, ফেবুলাসের সংজ্ঞাটা কি? ফেবুলাসের সংজ্ঞাটা কি? ফেবুলাসের সংজ্ঞাটা হচ্ছে রুগী কষ্টে ভুগছে, হ্যাঁ, তখন সে কষ্টের যে কষ্ট বা অসুখ যেটা হয়েছে সেটা বাদ দিয়ে অন্য একটা কাজে, তার পারিবারিক কাজ, খেলাধুলা, একটু আগের কেসে যেটা দেখলাম, বা অন্য একটা ইয়েতে দিয়েছে, মানে তার রোগকে সে গুরুত্ব দিল না। কিন্তু এ তো রোগকে গুরুত্ব দেয়নি তা তো না, সে তো এলোপ্যাথি ওষুধ খাচ্ছে, সে তো আপনার এলোপ্যাথি ওষুধ খাচ্ছে, খাচ্ছে না? খাচ্ছে বলে তো তার ওয়েটটা বেড়ে যাচ্ছে। আমরা তো জানি যে ইয়া আপনার মানে এলোপ্যাথি ডাক্তাররা ইনফার্টিলিটি কেসে কি দেয়? হরমোন দেয়, স্টেরয়েড দেয়। হরমোন বা স্টেরয়েড এই টাইপের মেডিসিন গুলো কি হয়, এই ওজন বাড়ায়, তাই না? সে তো ওদিকে খাচ্ছে, মা দেখতেছে যে তো দিন দিন এমনি মোটায় আর মোটা হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু ওই আমার আমার রুগী মা, আমার মেয়ে এসে খাক না কেন, এই ইয়েতে মানে এই কারণে এখানে ফেবুলাসটা হবে না। ভাই আমি বুঝাতে পারলাম? জি ভাই, এখানে আসলে ফেবুলাসটার মানে একটু আমাদের বুঝতে অসুবিধা ছিল, তাই একটু ক্লিয়ার হয়ে গেল আর কি। ফেবুলাসটা ওষুধই খাবে না তো, ও তো আসবেই না। হ্যাঁ, ও তো আসবেই না। এই তো ওষুধ তো খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওষুধ আমার কাছে সে মায়ের ঠেলাঠেলিতে আসছে, আমার উপরে সরি, আমার উপরে তার ইয়ে নাই। দাঁড়ান তো, হোমিওপ্যাথি অ্যাভারশন নাকি ভিরেট্রাম আছে নাকি? না, অ্যাভারশন হলে তো আসতোই না। হঠাৎ করে অনেক মানে রেপার্টরি নিয়ে অনেক কিছু খেলা যায়, কিন্তু রেপার্টরি নিয়ে খেলা মানে রুব্রিক্স নিয়ে খেলা, শেখার জন্য ঠিক আছে, কিন্তু কেস টেকিং এর সময় কিন্তু আপনি এই যে রুব্রিক্স নিয়ে একটার পর একটা, যদি এখন ধরেন এখানে যদি ফেবুলাস দিয়ে দিতেন, 5টা রুব্রিক্স নিলাম, তো এখানে যদি ফেবুলাস নিয়ে নিই, এখানে যদি অ্যাড করি,
তাহলে কি হচ্ছে, অ্যানালাইসিসে গেলে ভিরের টার্মের পরপরই ল্যাকিসিস চলে আসছে, এখান থেকে একটা দুটো বাদ দিয়ে দিলে দেখা ল্যাকাসিস। তো আপনি যখন রুব্রিক্স নিয়ে খেলবেন, মানে রুব্রিক্স কথায় কথায় ভাষ্য নিয়ে তার মধ্যে কি কাজ করছে ভাবনা, সেটা না নিয়ে আপনি যদি রুব্রিক্স বানিয়ে মিলানোর চেষ্টা করেন, তাহলে মেডিসিন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আরেকটা ট্র্যাকের দিকে চলে যাবে। হ্যাঁ, এই আর কি। আর কিছু বলবেন? আমি আর আজকে ক্লাস নিতে চাচ্ছি না, মানে আর ভালো লাগতেছে না। হ্যাঁ, অলিল বাড়ি ভাই প্লিজ বলেন। বাড়ি ভাই বলেন। যেহেতু 5 মিনিট সময় আছে, আমি একটা কেস শেয়ার করি, একই ধরনের দুইটা কেস। শিওর, বলেন। দুইটা কেস বেশ কিছুদিন আগে আমার কাছে আমার মিসেস আমাকে বলছে যে এরকম একজন আমার পরিচিত, ওদের বাসায় আমি গিয়েছিলাম, তোর ভাই হলো হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, হাজবেন্ড, যার সাথে তার বান্ধবীর হাজবেন্ড, সে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে তার মাংস টাংস সব উঠে চলে গেছে ওখান থেকে। যাওয়ার পরে সে হাসপাতালে ট্রিটমেন্ট নিয়েছে, তারপরে ওখানে সবকিছু ড্রেসিং টেসিং করে সিলাই করে দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, ব্যথার ওষুধ দিয়েছে, প্রায় 1 মাস মতো খাওয়া হয়ে গেছে, কিন্তু ব্যথা তার মোটে কমে না এবং প্রচন্ড কষ্ট পাচ্ছে, এবং ব্যথা জোরে শুধু কান্নাকাটি করে, শুধু কান্নাকাটি, আর কোনো কিছু না। তা আমাকে বললো, দেখো তো তোমার ওষুধ খায় তো এরকম আমরা অনেক উপকার পাইছি, অনেকেই পাই, তো তার কোনো উপকার করা যায় কিনা। আমি বললাম যে পেশেন্ট কি আসতে পারবে? বলছে না, পেশেন্ট আসতে পারবে না, এমন অবস্থা তো আসার মতো অবস্থা নেই। তো যাই হোক, ওই পেশেন্টের সেই মিসেস আসলো, আসার পরে তাকে আমি জিজ্ঞাসা করলে সেও তেমন কিছু বলতে পারে না, তার সাথে ফোনে কথা বলে দিল, সে কথাই সে শুধু ওই কান্নাকাটি আর ওই মর্নিং যেটাকে, হ্যাঁ ওই ও এরকম করতেছে, আর রাত হলেই চিল্লাচিল্লি শুরু করে, কান্নাকাটি শুরু করে। তো এই রুগীতে আমি প্রথমে আর্নিকা দিয়েছিলাম, তো দেওয়ার পরে কোনো কাজ হয়নি। 3-4 দিন পরে আবার আসলো যে ভাই আর্নিকা ওষুধ খেতে ব্যথা কিছুই কমেনি এবং ঘাটাও কোনো কিছু হয়নি। তারপরে আমি তো ভাবলাম যে এটা তো আসলে বেলেডোনায় হওয়া উচিত, ওই অ্যাঙ্গুইশ উইথ এটা আর ওই মর্নিং, এগুলো নিয়ে আমি তাকে এই দুইটা রুব্রিক্স নিয়ে আমি তাকে হলো বেলেডোনা দিয়েছিলাম M2 পাওয়ারের। দেওয়ার পরে আমি বললাম পরের দিন আপনি একটু জানান কি অবস্থা। পরের দিন জানাইছে, বলছে যে না, সে ওই যে ব্যথায় যে কষ্ট পাচ্ছিল, যে কান্নাকাটি করছিল, সেটা সে অনেকটা এখন কম। তো মোটামুটি বললেন ঠিক আছে, তাহলে ওষুধ আপনি ওই 3 বার খাওয়াতে বলছিলাম, 1 বার খাইছে, আর আরো 2 বার খেতে বললাম। খাওয়ার পরে সে ওই ওই 3 বার খেয়ে তার ওই মোটামুটি পুরোটা একদম ভালো হয়ে গেছে, চামড়া শুকায় গেছে এবং ব্যথাটা একদম কমে গেছে, সে ওখান থেকে সে পুরোপুরি ভালো। এরপরে ওদের বাসার পাশে আবার আরেকজন আসছে, সেও হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, তার ওই কাপ মাসেল যেখানে, সেখানকার মাংস সব উঠে গেছে। উঠে যাওয়ার পরে সেও ওই ট্রিটমেন্ট নিয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। সে ওর কাছে শুনে আবার আমার কাছে পাঠাইছে যে ঠিক আছে ভাই কাছে নিয়ে আসো। তাকে ওষুধ দেওয়া হয়েছিল ওই বেলেডোনা, একই সিমটম, সেই কান্নাকাটি চিল্লাচিল্লি করতো আর মর্নিং করতো। ওষুধ দেওয়ার পরেও সেও মোটামুটি 15 দিনের মধ্যে মোটামুটি তার চামড়া সব লেগে গেছে এবং মাংস ওখানে রিকভার হয়ে গেছে। প্লাস হলো ওই চামড়া পাল্টানোর জন্য ডাক্তার আমার যেটা বলছিল, সে জায়গায় দেখেছে ওখানে অনেক লাইন, চামড়া পাল্টাতে হবে। চামড়া পাল্টানোর সেই লাইন টাইন দেখে সে চামড়া না পাল্টায় চলে আসছে। দেখছে যে ওষুধ খাই যেহেতু আমার কাজ হয়েছে, খামাখা আবার চামড়া জায়গা থেকে এখানে লাগাবে, কি দরকার। সে পেশেন্টটা মোটামুটি 1 মাসের মধ্যে তার ওই চামড়াটা আমার সব একদম পুরো রিকভার হয়ে গেছিল, মানে পুরো ক্লিয়ার হয়ে গেছিল। এই হলো বেলেডোনার 2টা কেস। যেহেতু আপনি প্রথম কেসে বললেন অ্যাঙ্গুইশ উইপিং উইথ যে রুব্রিকটা, এই রুব্রিকটা নিয়ে এরকম 2টা কেস আসলে ভালো হয়েছিল, যেটা আসলে অকল্পনীয়। আমরা প্রথমে ভাবতাম যে এরকম ঘটনা ঘটলে আর্নিকা দিতে হয় বা আর্সেনিক বা স্টেরয়েড ধরনের কোনো কিছু কিন্তু দেওয়া লাগে না, শুধু বেলেডোনাতে একবার দেওয়াতে মোটামুটি 2টা রোগী কিরকম ক্লিয়ার হয়ে গেল। এটা মানে আমাদের চিন্তা